এর মধ্যে জানতেছিলাম আমরা মিরপুর প্রেস ক্লাবের সভাপতি এবং রিপন ভাইয়ের কাছে জানবো এবং বিএনপির একজন অঙ্গ সংগঠন এই মুহূর্তে মতামত প্রশ্ন করেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন শহীদ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে বাংলাদেশের নিরাশ্র মেধাবী যুবকদের হত্যা করা হয়েছিল দেশকে মেধাশূন্য করার জন্য। এই পাকিস্তানি বর্বর বাহিনী আজকেও দেশের সেই কুচক্রী মহলের ষড়যন্ত্রে দেশে দ্বিধাবিভক্ত। আমরা চাই সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশের সেবা এবং দেশের সাধারণ মানুষ যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় এবং যে সকল বীর শহীদ হয়েছেন তাদের সকলের যেন আল্লাহ জান্নাত নসিব করুক এবং তাদের সকল পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি মিরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে। সকলকে ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ এই মুহূর্তে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং অঙ্গ সংগঠন এবং যারা আছেন এবং সে বুদ্ধিজীবীর ফুল দিয়ে এবং শ্রদ্ধা নিবেদন করতেছে। আমরা মূলত আমরা ঠিক দেখতেই পাচ্ছি এবং অঙ্গ সংগঠন যারা আছে যে কথা আপনাকে বলতে পারছি ভাই, একটু দেখি সামনে ভাই। আপনাদেরকে একটু জানাই রাখতে চাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন এবং বুদ্ধিজীবী এবং সকল অঙ্গ সংগঠন ভাই একটু প্লিজ আমরা এই মুহূর্তে দেখবেন অঙ্গ সংগঠন এবং ন্যাশনাল এবং ডেমোক্রেসি পার্টির এবং আমরা মূলত দেখতে পাচ্ছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতেছে এই মুহূর্তে এবং সে এক করে এবং অঙ্গ সংগঠনের যে সারা এবং মুক্তিযোদ্ধা এবং শহীদ সকল বুদ্ধিজীবীদের প্রতি এবং শ্রদ্ধা নিবেদন করতেছেন। আমরা ঠিক এই মুহূর্তে এবং তেজগাঁও এবং শিল্প এবং থানা বিএনপির যে অঙ্গ সংগঠন এবং দেখতে পাচ্ছেন তারা ঠিক এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন জাতীয়বাদী এবং কৃষক দল দীর্ঘদিতে চলে আসছে। আমরা এই মুহূর্তে আসলে একটু দেখিয়ে দেখতেছিলাম এই যে দেখতে পাচ্ছেন স্লোগান দীর্ঘদিতে ফুল দিচ্ছে সকল বুদ্ধিজীবীর প্রতি এবং শ্রদ্ধা নিবেদন করতেছেন। তারা ঠিক এই মুহূর্তে বুদ্ধিজীবীদের এবং শ্রদ্ধা নিবেদন করার জন্য তারা চলে আসছে। আমরা এই মুহূর্তে আমরা একটু শুনতে যাচ্ছি। আমরা এই মুহূর্তে যে কথা বললাম এবং জাতীয় এবং নাগরিক কমিটির এবং অঙ্গ সংগঠন এবং শহীদ বুদ্ধিজীবী দিবসে এবং জাতীয় নাগরিক কমিটি তারা ঠিক এই মুহূর্তে তারা চলে আসছে এবং কিন্তু সংগঠনের জন্য আমরা মূলত যে বিষয় নিয়ে কথা বলছি এবং শহীদ বুদ্ধিজীবী দিবস শ্রদ্ধা এবং জাতীয় নাগরিক এবং কমিটি অঙ্গ সংগঠন শুরু করে এবং তার দীর্ঘদিন হারিয়ে পালন করতে একবার তারা সংগঠন দিতে চলে আসছে এবং শহীদদের প্রতি এবং শ্রদ্ধা জানাবার জন্য এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং তার সাথে এবং একটি স্লোগান দিয়ে তারা মুখরিত করতেছে এবং আমরা দেখতেছি। আসলে আমরা এখানে এক মুক্তিযোদ্ধাকে পেয়ে গেলাম, তার একটু মত। আমরা বরাবরই বলে এসেছি ৭১-এর গণহত্যায় যারা পার্টিসিপেট করেছে, যারা সেই সময়টাতে গুলি চালিয়েছে, সহযোগিতা করেছে, তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং সেটা নির্মমভাবে। আওয়ামী লীগ তার শাসনামলে একটা পাতানো বিচার ব্যবস্থা তৈরি করেছে। সেই পাতানো বিচার ব্যবস্থার অনেকগুলো লুফলস আপনারা খেয়াল করেছেন। আমরা চাই কোনো লুফলস না থাকুক, সঠিকভাবে ৭১-এ বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছে তাদের বিচারটা করা হয়। আমরা এটা ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ
আরে রফিক ভাই এই মুহূর্তে উপদেষ্টা আমাদের যে মাঝে এবং দেখতে পাচ্ছেন এবং শহীদ এবং বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এবং তার বিদ্যুতিতে এবং অঙ্গ সংগঠন তারাতে ভাই